মেয়েটির নাম তিথি। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে চাচির কাছে মানুষ হয়েছে সে। ছোটবেলা থেকেই দুঃখে কষ্টে বড় হয়েছে তিথি। চাচি তাকে মানুষ করলেও দুই চোখের বিষ ছিল তিথি। চাচি তিথিকে দিয়ে সকল কাজ করাতো। চাচি ভাবত তিথি যেন তার ওপর এক বোঝা, তাকে বিবাহ দিতে পারলে শান্তি। সেই ভাবনা থেকেই তিথির বিয়ের ব্যবস্থা করা হয়। তিথির মতামতের কোনো দাম ছিল না, চাচির কথা মতোই বিবাহে রাজি হয় তিথি। তিথি হয়তো ভেবেছিল স্বামীর সংসারে বেশ সুখী হবে সে। তবে এবারও ভাগ্য আর তার উপরে সহায় হয়নি। শাশুড়ি তার উপর জোর জবরদস্তি করে সকল কাজ করিয়ে নিত। শ্বশুরবাড়িতে তিথির কোনো মূল্য ছিল না। চাচির বাসার মতোই তিথিকে নানান কাজ করতে হতো। কাজে ভুল হলেই শাশুড়ি তাকে নানাভাবে অপমান করত। সবকিছুই মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার। সকল অপমান সহ্য করে শ্বশুরবাড়িতেই পড়েছিল সে। এরই মধ্যে তার স্বামী শহরে আবার চাকরিতে ফিরে গেল। শহরে ফিরে তার স্বামী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল। তিথি বারবার ফোন দিল, ফোন রিসিভ করত না সে। ফোন রিসিভ না করায় চিন্তিত হয়ে পড়ত তিথি। সে কাজ করত আর মনে মনে ভাবত কি অন্যায় করেছে সে, তার উপর কেন সবসময় এত জুলুম হয়। আল্লাহর কাছে সে রাতে প্রার্থনা করত তার স্বামী যেন দ্রুত ফিরে আসে এবং তাকে এখান থেকে নিয়ে যায়। সে দরজার দিকে তাকিয়ে থাকত কখন তার স্বামী ফিরবে। একদিন বাসায় আগের মতোই কাজ করছিল তিথি, আর মনে মনে ভাবছিল তার স্বামী আসলেই মুক্তি মিলবে তার। তবে তার জন্য অপেক্ষা করছিল আরও কষ্টময় জীবন। কাজ করতে করতে হঠাৎ গাড়ির শব্দ পেয়ে চমকে ওঠে তিথি। পেছন ঘুরে দেখতে পায় তার স্বামী বিয়ে করে নতুন বউ নিয়ে বাসায় এসেছে। তা দেখে কষ্টে বুক ফেটে যায় তিথির, কান্নায় ভেঙে পড়ে সে। তিথি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তার স্বামী অন্য আরেকটি বিয়ে করেছে। তার জন্য এটি মেনে নেওয়া ছিল পাহাড় সমান কষ্ট। এরপর তার স্বামী ও তার সঙ্গে খারাপ আচরণ করা শুরু করে, যা তিথিকে আরও বেশি কষ্ট দেয়। স্বামীর এমন আচরণে তিথির জীবনে নেমে আসে ঝড়, যে ঝড় থেকে তিথি আর মুক্তি পাবে না। নতুন বউ এবং শাশুড়িও তাকে দিয়ে সকল কাজ করাতে থাকে। এই জুলুম সহ্য করতে পারছিল না তিথি। নতুন বউ নিজস্ব চাকরানি বানিয়ে ফেলেছিল তিথিকে। অসহায় তিথির যাওয়ার কোনো জায়গা ছিল না বলেই সে ওই বাড়িতে পড়েছিল। মনে প্রবল ইচ্ছে থাকলেও সাহস ছিল না তার, তাই বারবার অপমান সহ্য করেও সেখানেই পড়েছিল। তবে একদিন তিথির সিদ্ধান্ত নিয়েই নেয় এখানে আর সে থাকবে না। সে না খেয়ে মরে গেলেও এখানে থাকা তার পক্ষে সম্ভব না। একদিন রাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সে। সেই ভাবনা থেকে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রভাব খুব বেশি পড়ল না শ্বশুরবাড়িতে। তবে শ্বশুরবাড়িতে শুরু হলো নতুন ঝামেলা। বাসায় কাজকর্ম করবে কে? নতুন বউ কোনো কাজ করাই রাজি নয়। সে যথেষ্ট রেগে গেল তাকে কাজ করার কথা বলায়। শেষ পর্যন্ত কাজ করায় রাজি হলেও সকল কাজে উল্টাপাল্টাভাবে করতে থাকল সে, যার ফলে সকল কাজের দায়িত্ব শাশুড়িকে নিতে হলো। শাশুড়ি কষ্ট করে কাজ করত এবং চেয়ারে বসে থেকে কাজকর্ম পরীক্ষণ করত বউ, যা দেখে হতাশ হয়ে থাকত তিথির স্বামী। মনে মনে ভাবল ভুল করেছে সে। শাশুড়ি ভাবতে থাকল কত বড় ভুলটাই না করেছে সে। তিথির ফেলে যাওয়া চুড়ি হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে এই কথা ভাবল শাশুড়ি। তিথিও পথে ঘাটে হাঁটতে থাকল নতুন কোনো ঠিকানার খোঁজে। অবশেষে সে একটি ঠিকানা খুঁজে পেল। গ্রামের এক মহিলা তাকে আশ্রয় দিল এবং খাবার দিল। পরিশেষে তিথি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া চাইল যেন তার জীবনে আর দুঃখ না আসে। সেই সঙ্গে মহিলাটিও তিথির জন্য দোয়া করল।